আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন মাল্টি টেকনোলজি। আজকে দেখাতে চাই সিম্ফনির একদম নতুন আসা একটি ফিচার ফোন S100, আর এটাতে কিন্তু ফুল টাচ ডিসপ্লে ইউজ করা হয়েছে। আর এটা টাচ রেসপন্স কেমন হবে, এবং এইটাতে দেওয়া হয়েছে ডুয়েল স্পিকার, মানে উপরে নিচে দুটি স্পিকার, টাইপ সি পোর্ট সহ আকর্ষণীয় সব রকমের ফিচারগুলো এক ফোনের মধ্যে বন্দি করে দেওয়া হয়েছে। তা কারা নেবেন এই ফোনটিতে, কি কি সুবিধা থাকছে, কি অসুবিধা, বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউতে দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের সকল আকর্ষণীয় রিভিউ নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। শুরুতেই আসলাম এটার বক্সে, এবং বক্সটা দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয়ভাবে দেওয়া হয়েছে, এবং এখানে স্পেসিফিকেশনগুলো লেখা আছে। খুবই সংক্ষেপে আমরা দেখে নেব। এডিশন গ্রুপের একটি প্রোডাক্ট, আর S100-এ দেওয়া হয়েছে 2.8 ইঞ্চির ডিসপ্লে এবং টাচ ডিসপ্লে, 2000 কন্ট্যাক্ট, মানে ফোন বুকে 2000 কন্ট্যাক্ট সেভ রাখতে পারবেন। 1850 মিলি অ্যাম্পিয়ারের ফিক্সড ব্যাটারি দেওয়া হয়েছে উইথ টাইপ সি চার্জার। বাটন ফায়ারিং স্পিকার দেওয়া হয়েছে, এখানে সেপারেট রিসিভার দেওয়া হয়েছে, সাইড মাউন্টেন ডুয়েল সিম এবং SD কার্ডের স্লট দেওয়া হয়েছে, এবং এর ডেডিকেটেড ভলিউম এবং বাটন কি এবং পাওয়ার কি দেওয়া হয়েছে। স্লিম ইউনিবডি ডিজাইন করা হয়েছে, স্টাইলিশ গ্লাস বডির কথা বলছে তারা, এবং রেয়ার ক্যামেরা উইথ ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। ডিজাইনটা খুবই ইউনিক। আর এখানে কিন্তু অডিও ভিডিও ওয়্যারলেস FM থাকছে, জিপিআরএস ভাইব্রেটর এবং USB মেস স্টোরেজ থাকছে, 32 GB পর্যন্ত মাইক্রো SD কার্ড লাগানোর জায়গা থাকছে। এবার আমরা এই ফোনটির বক্স কন্টেন্টগুলো দেখে নেব। ঠিক করলেই পেয়ে যাবেন একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন সিম্ফনির কাছ থেকে। তারপরে থাকছে একটা ফ্রেশ সিলিকনের ব্যাক পার্ট, যেটা কিন্তু এই ফোনকে খুবই আকর্ষণীয় করে তুলবে, এবং এরকম এটা দেওয়া খুবই জরুরি বলে মনে করি। এরকম একটা আকর্ষণীয় ফোনের সাথে একটা ব্যাক পার্ট থাকবে না, কিভাবে হয়? সো তারা এটাও পূরণ করে দিয়েছে। তারপরে পেয়ে যাচ্ছেন একটি সিম এজেক্টর, সবশেষে পেয়ে যাচ্ছেন একটি টাইপ সি চার্জার, দেখতে পাচ্ছেন, এবং চার্জারের কোয়ালিটি বেশ ভালো ছিল। আমরা ফোনে চলে আসছি, দেখতে পাচ্ছেন যে ইউনিক ডিজাইনের একটা ক্যামেরা ফ্রেম তারা ইউজ করেছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে, এবং গ্লাস্টিক বডি, যার কারণে যে কেউ দেখলে আকর্ষিত হবে এই ফোনটির প্রতি। এবং এইটা কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ঘিয়া টাইপের কালার, দেখতে খুবই চমৎকার। ব্ল্যাক কালার আছে, ব্ল্যাকটাও খুব গ্লোসি ব্ল্যাক, যেটাও দেখতে খুবই ভালো। এখানে দেখতে পাচ্ছেন যে এটা গোল্ড কালার তারা বলছে। আর এখানে কিন্তু ডান সাইডে ভলিউম রকার থাকছে, ঠিক তার নিচে পাওয়ার বাটন, এবং তার নিচে এটা দেখতে পাচ্ছেন রিসেট বাটন। অনেক সময় ফোন হ্যাং করে, সেই কারণে কিন্তু এই বাটনটা আপনারা ইউজ করতে পারেন। এই সাইড থেকে কিন্তু খুবই স্লিম লাগছিল ফোনটা দেখতে, এবং নিচের দিকে যদি তাকান তাহলে দেখতে পাচ্ছেন বাটন ফায়ারিং স্পিকার, মানে মিউজিক যখন শুনবেন তখন কিন্তু এই স্পিকারটা বাজবে, এবং কথা স্পিকার সামনে আলাদাভাবে দেওয়া হয়েছে। টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে, এখন টাইপ সিতে চার্জ করতে পারবেন, যেটা খুবই সুবিধাজনক। 3.5 mm অডিও জ্যাক এবং MIC দেখছে এটার ফোনটির নিচ দিকে। এবং এইটার যদি আপনারা এটার বাম সাইডে আসেন তাহলে দেখতে পারবেন যে এটা সিম স্লট বা সিম লাগানোর জায়গা। তো আমরা এটা খুলে দেখব। সাইডে থাকছে এটা সিমের স্লট, এবং এখানে দেখতে পাচ্ছেন আমি একটি মেমোরি কার্ড লাগিয়ে নিয়েছিলাম আগ থেকেই। আর এখানে দেখতে পাচ্ছেন দুটি সিম এবং একটি SD কার্ড লাগানোর জায়গা। অনেক সেটে হাইব্রিড থাকে, মানে একটি সিম একটি মেমোরি কার্ড অথবা সিম, কিন্তু এই ক্ষেত্রে দেওয়া হয়েছে দুটি সিম এবং একটি মেমোরি কার্ড। একদম পর্যাপ্ত ছিল এটা, যেটা খুবই পারফেক্ট মনে হয়েছে। তো উপরের দিকে কোনো কিছু থাকছে না, এবং পেছনের দিকে কিন্তু এটাই ফ্ল্যাশ লাইট হিসাবে ইউজ হবে। তবে এখানে একটা ছোট টর্চ লাইট দিলে বেশি ভালো হতো, যেটার আলো বেশি হতো। সো তারপরে যে এটার ডিসপ্লেটা দেখছেন একদম টাচ ডিসপ্লে, এবং উপরে কিন্তু লেখা আছে টাচ ডিসপ্লে অ্যান্ড কিবোর্ড, মানে কিবোর্ডটাও কিন্তু টাচ, গোটাটাই টাচ রেসপন্স করছে, যেটা কিন্তু খুবই ইউনিক। আমি কিন্তু ইতিপূর্বে কোনো ফোনে, শুধু সিম্ফনি না, নর্মাল ফোনে টাচ কাজ করে এরকম দেখাতে পারিনি। তো আজকেই প্রথম, এবং ইউনিক ফোন হিসেবে এটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং সাইডে স্লট আছে, এগুলো বলছে ডেডিকেটেড ভলিউম এবং পাওয়ার বাটন, 2000 ফোন বুক, টাইপ সি পোর্ট, তারপরে থাকছে এখানে 1850 mAh ব্যাটারি, স্লিম 2.8 ইঞ্চি ডিসপ্লে, বাটন ফায়ারিং স্পিকারের কথা বলছে। তো আমরা এটা উঠিয়ে ফেললাম, আর যেহেতু দেখার তেমন কিছু নেই, আমরা শুরুতেই এটার কিন্তু ওপেন করে আপনাদের সুবিধার্থে বিষয়গুলো চেক করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন অক্ষরগুলো কত বড় বড় ভাবে আসে, এবং টাচ রেসপন্স, বাটনের টাচ রেসপন্স একদম দুর্দান্ত। তবে ফিঙ্গারপ্রিন্টগুলো বোঝা যায়, মানে হাতের ছাপগুলো এখানে পড়ে যায়, দেখতে সেটা কিন্তু বোঝা যায় যে ফিঙ্গারপ্রিন্ট পড়তেছে। যাই হোক, তারপরে কিন্তু এই বাটনের লেখাগুলো কিন্তু এই ফোনের বেশ বড় বড় পেলাম, এবং 2.8 ইঞ্চি ডিসপ্লে, যেটা কিন্তু বিগ ডিসপ্লে হিসাবে পরিচিত। আর এখানে কিন্তু উপরের দিকে কিন্তু একটি
স্পিকার আছে যেটা দিয়ে আপনারা কথা বলবেন এবং বেশ লাউড ছিল এটার কথার সাউন্ডটা। এবং এখানে দেখেন যে আপনি এখান থেকে অপশনগুলো বের করতে পারছেন, ব্যাক করতে পারছেন এবং এটার টাচ রেসপন্স বেশ ভালোই পেয়েছি আমরা, যেটা চেক করেছি। এবং অপেরা মেনুও কিন্তু এই ফোনে দেওয়া আছে। শুরু থেকে আমরা আসবো, শুরুতে মেসেজ যাব, দেখতে পাচ্ছেন টাচ রেসপন্সটা কিভাবে আসছে। তো এখান থেকে কিন্তু আপনারা সরাসরি এখান থেকেই সবকিছু করতে পারবেন। তো আমরা নিচে আসতেছি এবং SMS সেটিংয়ের মধ্যে আসলে মেমোরি স্ট্যাটাস, SMS কতগুলো সেভ রাখা যাবে সেটা আমরা দেখাচ্ছি আপনাদের। 300টি SMS এইটার ফোনে কিন্তু সেভ রাখা যাবে, এটা অন্য কোনো কমিউনিকেশনে কিন্তু জানা যায় না। এবং সবগুলো সিলেকশন বাটনগুলো দেখুন একদম আলাদা আলাদাভাবে করেছে তারা। এবং এখানে দেখতে পাচ্ছেন কল লগের মধ্যে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে বিষয়গুলো আছে প্রত্যেকটা আলাদা আলাদা কালারে তারা দেওয়ার কারণে আমার কাছে খুবই চমকপ্রদ মনে হয়েছে। অন্যান্য সেটে কিন্তু এইভাবে প্রোভাইড করা থাকে না। ফোন বুক এখানে কিন্তু আপনারা আগেই জেনে নিয়েছেন যে 2000 ফোন বুক দেওয়া হয়েছে এবং টাচে কেমন কাজ করছে আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এখানে সরাসরি টাচে কাজ করছি, বাটনে যাচ্ছি না, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এটার টাচ রেসপন্স কেমন। সো তারপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা, আমরা ক্যামেরাতে আসলে এটার যে ক্যামেরাটা দেওয়া হয়েছে এই প্রাইজের মধ্যে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, পারফরমেন্স ভালো আমি পেয়েছি এটাতে। তারপরে যেটি থাকছে এখানে মাল্টিমিডিয়ার মধ্যে যা যা থাকে অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার এবং ভিডিও প্লেয়ার। এখান থেকে কিন্তু ভিডিও প্লে করা যাবে, মোটামুটি MP4 সাইজের ছোটখাটো ভিডিওগুলো কিন্তু এখান থেকে প্লে করতে পারবেন। তারপরে যেটা আছে অপেরা মিনি, এখানে নেট কানেক্ট করে অপেরা মিনিতে 2G স্পিডে ইন্টারনেট ইউজ করতে পারবেন। এখানে কিন্তু হটস্পট বা ওয়াইফাই তেমন কিছু দেওয়া হয়নি। তো তারপরে যেটা থাকছে ফান স্টোর, এখান থেকে ওই যে নেট এবং টাকা খরচ করে কিছু কিছু অ্যাপ্লিকেশন বা ইউজ করতে পারবেন এখান থেকে। তো তারপরে থাকছে সেটিংয়ের মধ্যে আমরা প্রবেশ করছি এবং শুরুতেই কল অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আসলে ব্ল্যাক লিস্ট দিয়েছে, আর অটো রিডায়াল, অটো কল রেকর্ডিংয়ের অপশন থাকছে, কল টাইম রিমাইন্ডার, কানেক্ট নোটিস, মানে কথা বলার যত রকমের প্রিমিয়াম ফিচার সব কিছুই তারা দেওয়া। তারপরে দেখতে পাচ্ছেন অ্যান্সার মোড, সব কিছুই কিন্তু আমি পেলাম খুবই পারফেক্টলি কথা বলার ফিচার হিসাবে। সো তারপরে যেটা থাকছে ফোন সেটিং, তারপরে হচ্ছে ডুয়েল সিম কার্ড সেটিং, ডিসপ্লে সেটিং, কানেক্টিভিটির মধ্যে আসলে এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ দেওয়া হয়েছে, বিটি দেওয়া হয়েছে, বিটি হিসাবে ইউজ করা যাচ্ছে। এটা অডিও সার্চ, অডিও ডিভাইস হিসাবে ব্লুটুথ আপনারা এখান থেকে ইউজ করতে পারছেন। সিকিউরিটির অপশনগুলো এখান থেকে দেখে নেন, যে ফোন সিকিউরিটি, স্ক্রিন অটো লক, প্রাইভেসি, ইনস্ট্যান্ট কিপ্যাড লক এখানে দেওয়া হয়েছে। আমরা ব্যাক করছি এখান থেকে, রিস্টোর ফ্যাক্টরির অপশনটাও এখানে পেয়ে যাচ্ছেন। সো প্রোফাইলে আসলে কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন হবে। আমরা এটার সাউন্ডগুলো চেক করব রিংটনের মধ্যে গিয়ে। সো অপশন থেকে চেঞ্জ করলে এখানে রিংটন দেওয়া থাকে। এইটার ফোনের যে সাউন্ড কোয়ালিটি এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেহেতু স্পেসিফিক সাউন্ডের জন্য স্পিকার দিয়েছে তারা। আর 2200 টাকার মধ্যে এর থেকে ভালো কি ফিচার ফোন আপনারা পেতে পারেন। আসলে যাদের বাজেটে একটু বেশি ইউনিক একটা ফোন চাচ্ছেন তাদের জন্য আমি মনে করবো এটা একটা বেটার অপশন, যেহেতু কোনো ছবি নাই এই জন্য ভিউ হচ্ছে না, FM রেডিও আছে এবং তারপরে থাকছে ফাইল ম্যানেজার আলাদাভাবে দেওয়া হয়েছে। এটাতে মেমোরি কার্ড লাগালে আপনারা কিন্তু ইউজ করতে পারছেন। সো টোল বক্সের মধ্যে আসলে যা যা থাকে একটি ফোনের মধ্যে, সিম টোল কিট এবং স্টপ ওয়াচ, টর্চ লাইট থাকছে। টর্চ লাইটটা একটু জ্বালিয়ে দেখা যেতে পারে কেমন হবে। সো আমরা একটু জ্বালিয়ে দেখি। তো একটা মানুষ নরমালি চলাফেরা করতে পারে এইভাবে একটা টর্চ লাইট দিয়েছে তারা। তো আমরা ব্যাক করছি এখান থেকে। তারপরে যেটি দেওয়া হয়েছে ক্যালকুলেটর কিভাবে থাকবে দেখতে পাচ্ছেন, খুব ভালো মানের একটি ক্যালকুলেটর ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা সব অপশনগুলো দিয়েছে তারা, একটু ইউনিক ক্যালকুলেটর বলবো। অ্যালার্মের অপশন থাকছে। তারপরে ব্যাক করছি এখান থেকে। আসলে ইন্টারনেটের মধ্যে যে অপশনগুলো থাকে মোটামুটি ইউজ করতে পারবেন 2G ইন্টারনেট হিসাবে। আবারও এখান থেকে কিন্তু আরও ডিটেলস আছে কিভাবে আপনি সিম্ফনির এই ফোনটিতে সমস্যা হলে সার্ভিস নিতে পারবেন, এই বিষয়গুলো কিন্তু এখানে আছে এবং এই ফোনের স্পেসিফিকেশনগুলো আবারও এখানে লেখা আছে। তো যাই হোক, আমরা কিন্তু ডিটেলস দেখে ফেললাম এই সিম্ফনি ফোনের। সবশেষে ওপিনিয়নের ক্ষেত্রে আমরা বলবো এটাতে কিন্তু স্ট্রং ভাইব্রেটর ইউজ করা হয়েছে এই ফোনটিতে এবং উপরের দিকে কিন্তু একটু বড় ঘড়িও আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে। সব মিলিয়ে বলবো 2200 থেকে 2250 টাকার মধ্যে এই ফোনটি আপনারা মার্কেটে পেয়ে যাচ্ছেন। আর এই প্রাইসের মধ্যে টাচ ডিসপ্লে আর ফোন
খুবই কম আছে, যার কারণে এটি ইউনিক 2.8 ইঞ্চির বিগ ডিসপ্লে দিয়েছে। কথা সাউন্ড অ্যাভারেজ, অটো কল রেকর্ডিং আপনারা পাচ্ছেন, নেটওয়ার্ক কোয়ালিটিও ভালো পাচ্ছেন, সাথে তো 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেনই। 2 থেকে 3 দিন 4 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ যাবে যদি আপনারা শুধু কথা বলেন। আর বাটনের লাইটটা সাদা কালারের দিয়েছে তারা, সাদা কালারের লাইট, তবে খুব বেশি আলোর মধ্যে তখন তো আর প্রয়োজন হয় না, তবে আলো যখন কম থাকে বেশ ভালোভাবে এটা বোঝা যায়। আর টর্চ লাইটের বাটন হিসাবে মাঝখানেরটা চাপলে এটা অন হয়ে যায়, আবার এটাতে প্রেস করে রাখলে কিন্তু টর্চ লাইটটা বন্ধ হয়ে যায়। সো খুবই ইজিভাবে আপনারা টর্চ লাইটটা ইউজ করতে পারবেন। যেহেতু টাচ কিপ্যাড, যারা একদম নতুন তাদের কিছুটা অসুবিধা হতে পারে, আর যারা মনে করেন যে ব্যবহার করতেই চান তারা কিন্তু 2-1 দিন ইউজ করলে এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন আশা করছি। তো সব মিলিয়ে আমার কাছে মোটামুটি দুর্দান্ত একটি ডিল মনে হয়েছে। এই প্রাইজের মধ্যে এই ফোনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এই ধরনের ফোনগুলোর আকর্ষণীয় রিভিউ নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।